রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তি প্রকৃত খাঁটি মুসলমান যে ব্যক্তির জবান এবং হাত থেকে তার পাশের মুসলমান নিরাপদ থাকে। এই ব্যক্তি হলো সবচেয়ে প্রকৃত খাঁটি মুসলমান যে ব্যক্তির জবান এবং হাত থেকে তার পাশের মুসলমান নিরাপদ থাকে, অর্থাৎ তার হাত এবং জবান দিয়ে কোনো মুসলমান কষ্ট পায় না, প্রতিটি মুসলমান নিরাপদ থাকে। এই ব্যক্তি হলো প্রকৃত খাঁটি মুসলমান। যদি আমার হাত এবং জবানের মাধ্যমে আমার পাশের মুসলমান এবং কোন মুসলমান যদি কষ্ট পায়, তাহলে বুঝতে হবে আমি একজন প্রকৃত খাঁটি মুসলমান না, বরং জন্মসূত্রে মুসলমান। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تحاسدوا ولا تناجشوا, তোমরা মুসলমান পরস্পর একে অন্যের সাথে হিংসামূলক আচরণ করিও না। ওয়ালা তানাজাশু, তোমরা মুসলমান একে অপরের গোয়েন্দাগিরি করিও না। ওয়ালা তাকাতাউ, তোমরা মুসলমান একে অপরের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করিও না। ওয়ালা তাবাগাযু, তোমরা মুসলমান একে অপরের সাথে হিংসা ক্রোধ বিদ্বেষমূলক আচরণ করিও না। ওয়ালা তাদাবারু, তোমরা মুসলমান পরস্পর একে অন্যের সাথে সামনাসামনি মিষ্টি মিষ্টি কথা, মিষ্টি চা, মিষ্টি বিস্কুট, এরকম মিষ্টি মিষ্টি সামনে কথা বলো, কিন্তু পিছনে পিছনে ষড়যন্ত্র করো, এমন কাজ তোমরা করিও না। ওয়ালা বাইউ বা'দুকুম আলা বাই'i বা'দ, এবং তোমরা একজন একটা পণ্যের দাম বলতেছে, ওই পণ্যের দাম পিছন থেকে তুমি আবার ওই পণ্যের দাম করিও না। অর্থাৎ কোন ব্যক্তি মনে করেন একজন ব্যক্তিরা দামাদামি করতেছে, দোকানদারকে বলতেছে 100 টাকা দেবো আমি, এটা আমাকে দেন। দোকানদার দিবে দিবে ভাব, এমন সময় পিছন থেকে একজন গিয়ে বলে আমি 120 টাকা দেব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই কাজটা তোমরা করিও না। তেমনি ভাবে কোন ছেলে এবং মেয়ের মধ্যে, অর্থাৎ ছেলের পরিবার এবং মেয়ের পরিবার বিবাহের আলোচনা চলতেছে, মাঝখান দিয়ে এক তৃতীয় পক্ষ গিয়ে বলতেছে কি খবর, তোমার মেয়ে নাকি বিবাহ দিবা? হ্যাঁ, কোথায়? অমুক ছেলে থাকে সৌদি আরব, প্রতি মাসে বেতন হলো 10 লাখ, তার সাথে বিবাহ দেব। তো ওই ব্যক্তি বলতেছে কি বলো, এর চাইতে ভালো ছেলে আমার কাছে আছে, থাকেই জানি প্রতি মাসে বেতন হলো 20 লাখ, কোথায় 10 লাখ আর কোথায় 20 লাখ, তার সাথে বিবাহ দাও। কি 10 লাখের উপরে একটা ব্যাপার হলো, 20 লাখ টাকা প্রতি মাসে। তো এই যে একজন বিবাহের আলোচনা চলতেছে, মাঝখান দিয়ে তৃতীয় আরেক পক্ষ এসে কি করতেছে, ওই ব্যক্তিকে হিয় প্রতিপন্ন করে তুচ্ছ তাচ্ছিল্য করে তার এক বিবাহের প্রস্তাবের মধ্যে আরেকজন প্রস্তাব দেওয়া, খেতাব দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই কাজ তোমরা করিও না।